বাংলাদেশ সরকারের কুষ্টিয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল গফুরের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ সরকারের কুষ্টিয়া-২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর গত রবিবার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি নিজে ঝাড়ু হাতে হাসপাতালের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি উক্ত কমপ্লেক্সের বিভিন্ন কক্ষ, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি রুম, খাবার পরিবেশন কক্ষ, রোগীদের ওয়ার্ড ও ক্যাবিন পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মিলিত হন এবং হাসপাতালের নানাবিধ সমস্যার কথা শোনেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ করে খাবারের মান দেখে তিনি সাংবাদিকদের নিকট ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার যতটুকু দিচ্ছে ততটুকুরই সুষ্ঠু ব্যবহার করে জনগণের সেবা করতে হবে। কোনো সিন্ডিকেটের কাছে রোগী এবং কর্মকর্তাদের জিম্মি হতে দেওয়া যাবে না। উক্ত হাসপাতালের সমস্যাবলী তিনি সমাধান করার চেষ্টা করবেন বলে জানান। এ সময় কুষ্টিয়া ভাঁদের প্রশিক্ষক সম্পাদক ড নুরুল আমিন জসিম সহ ভেড়ামারা উপজেলা জামাতের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার একরামুল হক সহ মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। যা দেখেছি, বাইরে এবং ভিতরে অব্যবস্থাপনার বিষয়ে আমি খুব সন্তোষ প্রকাশ করতে পারি নাই। এরপরে এখানে যে কথাগুলো শুনলাম, কনসালটেন্ট নাই, কেন নাই সেটা আমার জানা নেই। আমার ধারণা আর কি, এটা এর পিছনে কোনো অন্য শক্তি কাজ করে। এটা অন্য জায়গায়ও এটা আছে, একই অবস্থা এখানেও হয়তো সেরকম ব্যবস্থা আছে। অদৃশ্য হাতের কালো ছায়া মনে হয় এখানে কাজ করছে। আমি সেটা দেখব কোথায় কি হচ্ছে না হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা এর ডিজি সবার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। আমি সব মিলায়ে যেটা বলতে চাই যে একটি হাসপাতাল উপজেলা কেন্দ্রে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের জন্য। এই সাধারণ মানুষ যদি সেবা না পায় তাহলে এই হাসপাতাল থাকা না থাকা সমান। এজন্য এর মান কিভাবে উন্নয়ন করা যায়, কোথায় এর বাধা, এটাকে দেখতে হবে। বিগত ৫৪ বছরে আমরা স্বাধীনতা অর্জন করার পর হাসপাতালের মান খুব একটা ভালো, সন্তোষজনক আমরা মনে করি না। এখানে সাধারণ মানুষের সেবা যেভাবে দেওয়ার দরকার সেভাবে পায় না বা দেওয়া হয় না। এখানে ওষুধপত্রের একেবারেই কি বলবো, প্রত্যেকটা রোগী বলে যে এখান থেকে আমাদের কিছু দেওয়া হয় না, যা কিছু হয় আমরা রেজিস্ট্রেশন করে দেয়, আমরা কিনে নিয়ে আসি। এইভাবে যদি একটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ এখানে আসে, যাদের ভালো অবস্থান, তারা কিন্তু এখানে আসে না। এজন্য সাধারণ মানুষের সেবা কিভাবে বৃদ্ধি করা যায়, এর সমস্যাটা কোথায় আছে, এগুলো আমি দেখবো ইনশাল্লাহ। আমি আজকে আসছি প্রথম, আরো কি কি সমস্যা আছে, আমার মিটিং আছে, সেখানে আরো কিছু আমার প্রশ্ন আছে, সেগুলো আমি শুনবো, জানবো, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো ইনশাল্লাহ।